হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই তীব্র গরমে কার কি অবস্থা জানাবেন তো? অবশ্য ভালো থাকার কথা না, যে পরিমাণে গরম পড়েছে। আল্লাহ সবাইকে এই গরম থেকে মুক্তি দান করুক। দিন দিন কিন্তু গরমটা বেড়েই চলেছে। চলুন এই তীব্র গরমের মধ্যে একটু শান্তি খুঁজে নিই গ্রামের সবুজ পরিবেশের মধ্যে। এমনিতেই কিন্তু ইট পাথরের শহরে খুব খারাপ লাগে, চারিদিকে গাড়ির পেপু শব্দ, ধুলাবালু সবকিছু মিলিয়ে কিন্তু জীবন অতিষ্ঠ, তার মধ্যে আবার এত গরম। এই গরমের মধ্যে একটু শান্তি খুঁজে নেওয়ার জন্য কিন্তু সবাই মিলে পরিবারে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো চলুন আমার ভিডিওর মাধ্যমে আজকে আমার শ্বশুরবাড়ির এলাকার গ্রামের সুন্দর পরিবেশটা দেখাবো। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি ট্রেনে করে কিন্তু আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। এখন আমরা আছি ভৈরব ব্রিজের উপরে। এটা কিন্তু মেঘনা নদী। তো মেঘনা নদী পার হয়েই কিন্তু আমি আমার বাড়িতে যাই, ব্রাহ্মণবাড়িয়াতে। আমার প্রিয় শহর, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া এলাকা। তো আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি এখন। তো ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু তিতাস নদী আর মেঘনা নদী দুটাই অবস্থিত। এখন আমি যাচ্ছি মূলত আমার শ্বশুর বাড়িতে। একদিনের জন্য আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছি। ঈদে কিন্তু আমরা কোথাও যাইনি, বাসায় ঈদ করেছি। হুট করে সিদ্ধান্ত নিলাম যে আমরা গ্রামের বাড়িতে যাব। আমার হাজবেন্ড যাওয়ার কথা ছিল আমার বড় দুই ছেলেকে নিয়ে। আমি কিন্তু এবার বাবার বাড়িতে বেড়াতে যাইনি। তো আমার বোন কিন্তু আমাকে খুব রিকোয়েস্ট করেছিল, ভেবেছিলাম এবার ঈদে কোথাও বের হব না, কারণ আমার হাজবেন্ড 15 দিনের ছুটিতে এসেছে। এই 15 দিনের জন্য কোথাও যাব না। তো ওরা বাড়িতে যাবে একদিনের জন্য, আমাকে কিন্তু রাতের বেলা খুব রিকোয়েস্ট করে নিয়েছে। সেই জন্যই আমরা এখন একসাথে করে গ্রামের বাড়িতে যাচ্ছি। আসলে পরিবারের সবাই মিলে একসাথে বেড়ানোর মজাটাই আলাদা। তো ব্রাহ্মণবাড়ি স্টেশনে নেমেই কিন্তু আমি আমার ননদের বাসায় ছিলাম। ওখান থেকে আমরা নাস্তা টাস্তা খেয়ে আবার কিন্তু এখন শ্বশুর বাড়ির জন্য রওনা হলাম সিএনজি করে। এই যে সড়কটা, এটা নাকি নতুন হয়েছে। তো এই সড়ক দিয়ে আমরা আর কোনোদিন আসা যাওয়া করিনি। সড়কটা এত বেশি সুন্দর। এই সড়কের নাম হচ্ছে শেখ হাসিনা রোড। হুট করে কিন্তু আমরা এরকম খোলামেলা একটি চারপাশের পরিবেশ দেখে সবাই খুব খুশি হয়ে গিয়েছিলাম। তো এখানেই কিন্তু রাস্তার মধ্যে ধান বন শুকানো হচ্ছে, আর চারদিকে ধান কাটাও লেগেছে, আর সবুজ আর সবুজ। তো একটু রাস্তা কিন্তু ভালোই গিয়েছিলাম। তো সামনে থেকে কিন্তু বাঙ্গার রাস্তা শুরু হয়ে গেছে। ড্রাইভার নাকি এই রাস্তা সম্পর্কে জানে না। একটু রাস্তা মনে হয় কমপ্লিট হয়েছে, আর বাকিটা পুরোটা ভাঙ্গাই ছিল। কিছুদিনের মধ্যে আবার কমপ্লিট হবে। ড্রাইভারের ভুলের কারণে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো আমাদের এই ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু একটা সিএনজি ব্রিজের মধ্যে আটকা পড়ে গেছে। আমার সাথে কিন্তু আমার ননদের ফ্যামিলিও যাচ্ছে বাড়িতে বেড়ানোর জন্য। তো 3 ভাই কিন্তু সিএনজিতে ধাক্কা দিতে চলে গিয়েছিল, তো ধাক্কা দিয়ে কিন্তু আবার চলে আসতেছে। তারপরে কিন্তু আমাদের আবার জার্নি শুরু হয়ে গেল। আর এই যে গাছগাছালি দেখেই কিন্তু বোঝা যায় যে আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় পৌঁছে গেছি। কারণ এটা যেহেতু উজান এলাকা, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। আম, কাঁঠাল, লিচু কোনো কিছুর কিন্তু অভাব নেই এখানে। প্রচুর পরিমাণে ফল ফ্রুট কিন্তু এখানে হয়। বাড়িতে পৌঁছতে পৌঁছতে কিন্তু আমাদের প্রায় 2টা বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমার ছেলেরা কিন্তু এসে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বাড়িতে আসলে ওরা প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে ক্রিকেট খেলা। ক্রিকেটটা আগে খেলতে হবে, তারপরে সব কিছু। বল আর ব্যাট কিন্তু বাড়িতেই রেখে যায়। তো সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে ক্রিকেট খেলছে। আর এবারের আনন্দটা একটু বেশি, অন্য সময় কিন্তু এত মানুষজন থাকে না। তো ওইখানে কিন্তু আরো আমার ননদের বাচ্চারা আছে, সবাই মিলে কিন্তু একসাথে খেলছে। রোদ বেশি থাকার কারণে কিন্তু আমরা বিকালবেলা বের হয়েছি। রোদের কারণে বাইরে বের হওয়া যায় না, এত পরিমাণে রোদ। তো বিকালবেলা কিন্তু সবাই পুকুরের পাড়ে চলে এসেছি। এখানে কিন্তু বড় একটা পুকুরও রয়েছে। আর এই যে সবুজ গাছপালা, এটা কিন্তু লিচু গাছ। লিচু গাছটা কিন্তু একদম মাটি ছুঁই ছুঁই অবস্থা। আয়েশা মনি কিন্তু এটা থেকে লিচু পেড়ে খেতে পারবে।
আমার শ্বশুর বাড়িতে কিন্তু লিচু গাছ রয়েছে প্রচুর, লিচু গাছের বাগান। লিচু যখন পাকে এখানে আসলে এত ভালো লাগে, গাছ একদম লিচুতে লাল হয়ে থাকে। লিচু কিন্তু এখনও ছোট, প্রায় 2 মাস লেগে যাবে আবার লিচু পাকতে। কুরবানির সময় কিন্তু আমরা যখন আবার আসব লিচু খেতে পারবো। তো প্রচুর পরিমাণে কিন্তু মাশাআল্লাহ লিচু এসেছে। আর এখন যে এরিয়াটা দেখালাম এটা কিন্তু একটা মালটা বাগান, এগুলো আমার হাজবেন্ডই করেছে। মাশাআল্লাহ অনেকগুলো মালটা গাছ রয়েছে, মালটাও আসে কিন্তু যত্নের অভাবে কিন্তু সেগুলো আর টিকে না, বা আমরা কিন্তু এখন পর্যন্ত খেতে পারিনি। কিছু হয়তো বা খেয়েছিলাম, মানুষ নেই, যত্ন আদি কিন্তু করা হয় না। আর এই যে সবাই মিলে কিন্তু পুকুরে চলে এসেছে বড়শি দিয়ে মাছ ধরার জন্য। আমরা কিন্তু গ্রামের বাসায় ছিপ বলি, ছিপ দিয়ে সবাই মিলে মাছ ধরছে। আসলে সবাই একসাথে হলে যে কত আনন্দ, সবকিছু মিলিয়ে এত বেশি ভালো লাগছিল। সবাই কিন্তু পুকুর পাড়ে চলে এসেছে। আর এই সময়টায় কিন্তু প্রচুর গরম ছিল, গরমের জন্য সবাই খুব অস্থির হয়েছিল। পানিরও কিন্তু একটা গরম থাকে, মনে হয় যে পানি থেকে গরম বের হয়ে আসতেছে। তো হঠাৎ করেই কিন্তু এই গরমের পরে আল্লাহর একটা, মানে কি বলবো, এত সুন্দর বাতাস শুরু হয়ে গেছে। একদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম, মনে হয় এই বাতাসটা শুরু হওয়ার কারণে এত সুন্দর একটা বিকেল সবাই উপভোগ করেছি, মনে থাকার মতো। আর এই যে আমি একটু খালি পায়ে কিন্তু ধান গাছের পাশ দিয়ে হাঁটছিলাম, মাটির ছোঁয়াটা লাগছিল পায়ের মধ্যে, খুব শান্তি লাগছিল। মাশাআল্লাহ দুজনে মিলে কিন্তু ভালোই মাছ ধরেছে। আমার ননদের হাসব্যান্ড আর আমার হাসব্যান্ড মিলে কিন্তু দুজনেই মাছগুলো ধরেছে। ওরাও মাছ ধরতেছে। আর সবাই কিন্তু হঠাৎ করে যে বাতাসটা ছুটেছে তার জন্য কিন্তু একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আসলে সবাই খুব খুশি ছিল এই বাতাসটা পেয়ে। কি পরিমাণে যে শান্তি লাগছিল, ধান গাছের নড়াচড়া দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল যে কি বাতাস আছে। ওরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছিল, পরে কিন্তু আমাকে নিতে আবার চলে গিয়েছিল। তো আমাকে কিন্তু জোর করে ওরা এখানে এনেছে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য, যে আম্মু চলো, এত সুন্দর পরিবেশ, তোমার খুব ভালো লাগবে, তুমি যেটা মনে মনে আশা করো যে এখানে গেলে হয়তো আমার ভালো লাগতো, সেজন্য কিন্তু আমাকে ওরা নিয়ে চলে এসেছে। আসলে জায়গাটা খুব সুন্দর ছিল, যদি অনেক সময় থাকতো, সন্ধ্যা হয়ে আসছিল, সময় পেলে হয়তোবা একটু সময় এখানে বসে থাকতাম। তো সব মিলিয়ে কিন্তু বিকালটা খুব ভালো ছিল, মনে হচ্ছিল আরো কয়দিন থেকে গেলে হয়তো ভালো হতো। তো আজকের জন্য কিন্তু আমার ব্লগটি এখানেই শেষ করব। আবার কিন্তু পরের দিনের গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে হাজির হয়ে যাব, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।